আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 2 শুরু করছি। ঠিক আছে, পার্ট 2 তে মোটামুটি এই চ্যাপ্টার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা কোষে দেখি 1.2 আর দেখো এটা ডাইরেক্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, ডাইরেক্ট, কোনো অসুবিধা নেই, এটার সঙ্গে এটা ক্রস মাল্টিপ্লিকেশন ডাইরেক্ট করে দাও। ঠিক আছে, এ cx প্লাস এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, প্লাস a dx স্কোয়ার প্লাস bc প্লাস bd x। ওকে, এবার এটার সঙ্গে মাল্টিপ্লাই করো, ইকুয়াল টু a cx প্লাস ad প্লাস b cx স্কোয়ার নিচে লিখছি প্লাস bdx। ওকে, দেখো নেক্সট, এবার এক্স স্কোয়ারের পার্টগুলো এক সাইডে নিয়ে এসো, এক্স স্কোয়ারের যে পার্টগুলো রয়েছে সেটা, তাহলে এখানে এ ডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার, এসি এক্স আর এখানে এসি এক্স দুই সাইডে এক সাইডে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, কেটে যাবে, আমরা এইভাবে কেটে দিতে পারি একবারে, কোনো অসুবিধা নেই তার জন্য। ঠিক আছে, এরপরে বিডিএক্স অ্যান্ড বিডিএক্স কেটে গেল। ঠিক আছে, কারণ এক সাইডে সাইড সাইন্স করলে মাইনাস হয়ে যাবে, বা তোমরা এইভাবে যে ফার্স্ট আমি যে কনসেপ্টটা দিয়েছিলাম যে উভয় দিকে বিডিএক্স মাইনাস করে দিলাম, তা দুটো ক্যান্সেল হয়ে যাবে, সেভাবে করলেও হবে, ওই কনসেপ্টটা মাথায় রাখলেও হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো ইকুয়াল টু এখানে এডি রয়েছে মাইনাস বিসি। ওকে, বোথ সাইডে মাইনাস বিসি করলে বিসি এই সাইডে 0 হয়ে গেল। ওকে, দেখো নেক্সট, এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নিয়ে নাও, তাহলে এডি মাইনাস বিসি, তাহলে ইকুয়াল টু এডি মাইনাস বিসি। এবার এক্স স্কোয়ার ইকুয়াল টু এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস বিসি, প্রকৃতপক্ষে বোথ সাইডে এডি মাইনাস বিসি দিয়ে ডিভিশন করা হলো, তাহলে এটা কেটে যাচ্ছে, 1 থাকছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1, মানে প্লাস মাইনাস 1, এটাই নির্ণয় সমাধান। ওকে, অ্যান্সার নির্ণয় সমাধান লিখে দাও, ব্যাস কমপ্লিট। নেক্সট 12 নাম্বার, যেটা মাধ্যমিকে 2024-এ এসেছে। ঠিক আছে, এই অঙ্কটা এবার দেখো, এটা সেম কনসেপ্টে আসবে, যদি তুমি লসাগু করতে চাও করতে পারো, আর না হলে একবার 2x প্লাস 1 দিয়ে বোথ সাইডে গুণ করে দিলে, তাহলে কি একটা লাইন আমাদের কমে যাবে। আচ্ছা, আমি তোমাদের এলসিএম দিয়েই প্রথমত দেখাচ্ছি, 2x প্লাস 1 করলে তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার হচ্ছে। এবার তুমি একবারে যদি বুঝে যাও তাহলে একবারে করতে পারবে, আমি প্রথমে স্টেপ বাই স্টেপ করছি, তারপরে দেখো প্লাস 3 ইকুয়াল টু 4। ওকে, এবার ক্রস করে দাও মাল্টিপ্লাই, তাহলে এটা একবারে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙবো, এ স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস 2ab পার্ট আছে, তাহলে 2 2 4 হয়ে যাচ্ছে, 4x প্লাস বি স্কোয়ার পার্ট রয়েছে, সেটা 1 স্কোয়ার 1 প্লাস 3 ইকুয়াল টু, এটা মাল্টিপ্লাই করে দাও, একবারে মাল্টিপ্লাই করে দাও, 8x প্লাস 4, সবগুলো এক সাইডে নিয়ে আসো, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x প্লাস 4 মাইনাস 4, একবারে সাইড চেঞ্জ করে নিলে। ঠিক আছে, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে এখানে 4x স্কোয়ার মাইনাস 4x, কারণ প্লাস 4x মাইনাস 8x মাইনাস 4x হচ্ছে। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু 0, দুটো থেকে 4x কমন নিয়ে নাও, তাহলে 4x কমন নিলে কত দাঁড়াচ্ছে, তাহলে x মাইনাস 1 ইকুয়ালস টু 0, 4x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এখানে x ইকুয়াল টু 0 দাঁড়াচ্ছে, और x ইকুয়াল টু 1,
কমপ্লিট। নির্ণয় সমাধান লিখে দিবে, অ্যান্সার। ওকে, ঠিক আছে। নেক্সট 13 নাম্বার। 13 নাম্বার দেখো, x প্লাস 1/2, এইটাকে সাইড চেঞ্জ করে নাও, x প্লাস 1/3, তোমরা জানো কনসেপ্টটা, মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 3/x প্লাস 1, এটাকে সাইড চেঞ্জ, মাইনাস 2/x প্লাস 1 এবং মাইনাস 5/6। এই দুটোকে লসাগু করে দাও, কত আসছে? 6। তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, 3x প্লাস 3 মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 2, ওকে, ইকুয়াল টু, এখানে একবারে করে দাও, x প্লাস 1 ইন্টু 6, এটা লসাগু হচ্ছে। তাহলে এটার সঙ্গে তোমরা জানো এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, এটা কেটে গেল, 6 দিয়ে উপরেটা মাল্টিপ্লাই, 318 মাইনাস, সেম কনসেপ্ট এখানেও তাই, ঠিক আছে, 6 × 12, ওকে। তারপরে মাইনাস, তাহলে এই 5 এর সঙ্গে x প্লাস 1 মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 5x মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 5, ঠিক আছে। আচ্ছা দেখো, লক্ষ্য করো, আমরা যদি বোথ সাইডে 6 দিয়ে বোথ সাইডে 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই 6 x6 কেটে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো কত থাকছে, x প্লাস 1 থাকছে, ইকুয়াল টু এই 6 কেটে গেল, ঠিক আছে। এখানে তোমার থাকছে 18 মাইনাস 12, 6, আর এদিকে তোমার হচ্ছে মাইনাস 5, তাহলে কি যাচ্ছে 1, ওকে। তাহলে 1 মাইনাস 5x থাকছে, ঠিক আছে। এটা আর এটা একসঙ্গে ক্যালকুলেশন করা হলো, বাই x প্লাস 1। এরপরে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দাও একবারে, তাহলে দেখতে পাচ্ছ x প্লাস 1 হোল স্কোয়ার হচ্ছে, তাহলে একবার করতে পারো, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 1 মাইনাস 5x, সাইড চেঞ্জ করে নাও, x স্কোয়ার প্লাস 2x প্লাস 5x, দেখো প্লাস 1 মাইনাস 1, ঠিক আছে, এটা তো 0 হয়ে গেল। আর এখানে x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। তারপরে দেখো এখান থেকে x কমন নিয়ে নিলে x প্লাস 7 ইকুয়াল টু 0, আমরা এখানে করছি দেখো, তাহলে হয় নতবা যে কনসেপ্টটা আছে সেটা হবে, তাহলে এখানে x ইকুয়াল টু 0 হচ্ছে, অথবা x প্লাস 7 ইকুয়াল টু 0 দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমাদের x ইকুয়াল টু মাইনাস 7, দ্যাট ইজ অ্যান্সার, x ইকুয়াল টু মাইনাস 7 আর x ইকুয়াল টু 0, নির্ণয় সমাধান, অ্যান্সার লিখে দেবে, কমপ্লিট। নেক্সট, এটা দেখো ডাইরেক্ট মাল্টিপ্লাই করো, মানে লসাগু নিয়ে নাও, 3x প্লাস 1 ইন্টু x প্লাস 7, ওকে। আচ্ছা, তাহলে এটার সঙ্গে এটা একদম মাল্টিপ্লাই করে দাও, 12x স্কোয়ার, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হলো, প্লাস 7 × 84 x প্লাস 17x প্লাস 7 7 49, 9, 7 1 7, 4 7 4 11, 119, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, মাইনাস রয়েছে, মনে রাখবে কিন্তু মাইনাস রয়েছে, যদি অসুবিধা হয় একটা ব্র্যাকেট দিয়ে দাও, ঠিক আছে, যদি প্রবলেম হয় একটা ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে 3 3 × 6 x স্কোয়ার প্লাস 3 15 45 x, তারপরে প্লাস 2x প্লাস 15 ইকুয়াল টু, ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, ইকুয়াল টু থাকছে কত, 3 5 15 16, 16/5, ঠিক আছে। এবার দেখো নেক্সট, এখানে যদি তোমরা একবারেই মাইনাসের কাজটা করে দিতে পারতে, তাহলে আরেকটা লাইন কমে যেত অঙ্কের, ঠিক আছে। একবারে যদি মাইনাসের কাজ, তার মানে সবগুলো কিন্তু এই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে সবগুলো মাইনাস হয়ে যেত, আমরা শুধু এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে এটা পেলাম, ঠিক আছে। যদি মাইনাস দিয়ে গুণ করে দিতাম সবগুলো মাইনাস হয়ে যেত, তাহলে একবারে আমরা ক্যালকুলেশনটা করতে পারতাম, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো পরের বার যখন করবে তখন সেই কাজটা করে দেবে একবারে, ঠিক আছে। তাহলে প্লাস 12 12x স্কোয়ার প্লাস 7 4 11 হাতে 1 আর 2 10,
101, ঠিক আছে, এক্স প্লাস 119 মাইনাস 6x স্কোয়ার এবং মাইনাস 45 47 হয়ে যাবে, 46 47 হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, কারণ মাইনাস হলো বুঝলে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস 15 বাই, এটাকে একবারে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 3x স্কোয়ার প্লাস 3 সাথে 21x প্লাস এক্স প্লাস 7 ইকুয়াল টু 16/5। এবার ক্রস মাল্টিপ্লাই করো, তা দেখো আবার ক্যালকুলেশনটা করতে হবে, যে এটা যদি আমরা একবারে করতে পারতাম তাহলে এই লাইনে আমরা পরের লাইনটা যেটা এক লাইনটা আমাদের কমে যেত, ঠিক আছে, এগুলো বড় অঙ্ক, যতটা সম্ভব কম করানোটা উচিত লাইনটা, সে অসুবিধা নেই। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 6x স্কোয়ার দাঁড়াচ্ছে, ওকে, তারপর 101 থেকে 47 মাইনাস করে দাও, তাহলে প্লাস 7 4 11 4x হাতে 1 থাকছে 5 54x হচ্ছে, ঠিক আছে, আচ্ছা, তারপর প্লাস 100, এটা মাইনাস করে দাও, 119 থেকে 15 মাইনাস করলে 104 থাকছে, ঠিক আছে, আচ্ছা, ডিভিশন 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7, এই দুটো প্লাস করে 22, ওকে, ইকুয়াল টু 16/5। এবার মাল্টিপ্লাই করে দাও, এবার এখানে দেখো 5 6 30x স্কোয়ার হচ্ছে আর 3 × 48x স্কোয়ার হচ্ছে, তাহলে আমরা এটার সঙ্গে এটা আগে মাল্টিপ্লাই করব, ঠিক আছে, যে সাইডটা বড় পাবো আমরা সেই সাইডটা নিব, ঠিক আছে, তাহলে 48x স্কোয়ার প্লাস 16 × 32 3 16 × 32 33 34 35, ঠিক আছে, তাহলে x হচ্ছে 352 হয়ে গেল। এইবার প্লাস 6 7 42 7 4 11 112, ওকে, ইকুয়াল টু, এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দাও, 5 6 30x স্কোয়ার প্লাস 4 5 20 5 5 25 26 27 x প্লাস 4 5 20 5, হ্যাঁ 520 আসলো এটা। এবার সবগুলো সাইডে এক সাইডে নিয়ে আসুন, ঠিক আছে, ওয়ান সাইডে নিয়ে আসুন, তাহলে কত দাঁড়াচ্ছে, একবার মাইনাস করে দিতে পারো, একবারে লিখতে পারো 18x স্কোয়ার, ঠিক আছে, 30 আর এদিকে জানো তোমরা সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে 48 থেকে 30 মাইনাস করে দাও, তাহলে 18 থাকছে, আচ্ছা, তারপরে দেখো প্লাস এখানে 352 রয়েছে, এখানে তোমার হচ্ছে 270 রয়েছে, তাহলে ঠিক আছে, তাহলে তুমি এটাও একবারে মাইনাস করতে পারো, 82x হচ্ছে, একবারে ক্যালকুলেশন করতে পারো, আগেরগুলোতে আমরা সাইড চেঞ্জ করলাম, কনসেপ্ট আসলো, এবার তোমরা একবারে ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মাইনাস 8 হাতে 1 থাকছে 0 আর 5 থেকে 1 বাদলে 4 408 ইকুয়ালস টু 0। এবার লক্ষ্য করো সবাইকে 2 দিয়ে ডিভিশন করা যাবে, ঠিক আছে, কমন নিয়ে একটা লাইন বানানোর দরকার নেই, তুমি মাইন্ড ক্যালকুলেশন করে সবাইকে 2 দিয়ে ভাগ করে দিলে, ঠিক আছে, তাহলে 9x স্কোয়ার 2 দিয়ে ভাগ করলে এখানে 41x হচ্ছে মাইনাস 204 হচ্ছে ইকুয়ালস টু 0। এইটাকে এটা এবার আমরা মিডল টার্ম করব, ঠিক আছে, এবার মিডল টার্মের নিয়ম কি আছে, আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ওকে, তাহলে এখানে উৎপাদকে বিশ্লেষণ করো, 4 প্রথমে 2 দিয়ে করো 10, তারপর আবার 2 দিয়ে যাচ্ছে 51 বা 3, সুতরাং 51, মনে রাখবে সঙ্গে আবার কিন্তু 9 রয়েছে এখানে, এটা মাল্টিপ্লাই করতে হয় জানো, 204 এর সঙ্গে 9 মাল্টিপ্লাই করে তাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আরো বড় হয়ে যাবে, প্রয়োজন নেই আমাদের, ঠিক আছে, এটাকে আগে উৎপাদক বিশ্লেষণ করলাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পর আবার 9 কে 3 × 3 যদি প্রয়োজন হয় আমাদের, তো 3 × 3 করতে পারবো, ঠিক আছে, এবার এটাকে মিডল টার্ম করবো আমরা এই উৎপাদকের সাহায্যে। দেখো এখানে আমাদের 9x স্কোয়ার প্লাস, এবার কোশ্চেন হচ্ছে আমাদের পেয়ার তৈরি করতে হবে আর তাকে মাইনাস করে 41 মিলাতে হবে, দুটো সংখ্যা বানাও, তাহলে 17 দুগুণ 34 34 দুগুণ 68, ঠিক আছে, তো 68 পেলাম আমরা, আর এখানে 3 বাকি আছে, 9 বাকি আছে, 3 নং 27, তাহলে 68 থেকে যদি আমরা 27টাকে মাইনাস করে দিই তাহলে কত থাকছে, 41 থাকছে, তাহলে পারফেক্ট আমাদের মিলে গেল, ঠিক
ঠিক আছে, তাহলে এটাকে ব্র্যাকেটের মধ্যে আমরা যেটা লিখি 68 মাইনাস 27 করলাম, ঠিক আছে, ইন্টু এক্স মাইনাস 204 ইকুয়াস টু 0। লক্ষ্য করো, এটা যদি আমরা একবারে লিখতে পারি যে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে কিন্তু আমাদের এই লাইনটার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যদি এটা পারো তোমরা পরের লাইনটা একবারে করতে, তাহলে আরো বেটার। কিন্তু আমি এটাও দেখালাম, তার পরের লাইনটা কি হবে সেটা আমি এখানে একবারে মাইন্ড ক্যালকুলেশন করে একবারে বসানোর চেষ্টা করবে। ঠিক আছে, আর যারা অসুবিধা হচ্ছে তাদের তো ওটা করে দেওয়া হলোই। ঠিক আছে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 68x মাইনাস 27x, এবারে করো দেখো, এটা মাইনাস করে দেখো 41 আসছে, এক্স আসছে, তাহলে মাইনাস 204। মিল টার্মের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, ইকুয়াল টু 0। এবার দেখো নেক্সট, এবার আমরা এই দুটো থেকে x কমন যাচ্ছে, এই দুটো থেকে x কমন নিয়ে নিলাম। এই দুটো থেকে x কমন নেওয়ার পর তাহলে কি দাঁড়াচ্ছে 9x প্লাস 68। এই দুটো থেকে 3 কমন যাচ্ছে, তাহলে মাইনাস 3 কমন নেওয়ার পর 3 নং 27, 9x মাইনাসে মাইনাসে প্লাস 68 থাকছে ইকুয়াস টু 0। ওকে, আচ্ছা, এইবার তাহলে আমাদের কি আসছে 9x প্লাস 68 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াস টু 0। তাহলে হয় না তো আবার কনসেপ্টটা, তাহলে অতএব 9x প্লাস 68 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা একবারে করছি যেহেতু পেজ শর্ট রয়েছে। এবার দেখো x ইকুয়াল টু, তাহলে এটা সাইডে চেঞ্জ হয়ে গেলে কি দাঁড়াচ্ছে মাইনাস দাঁড়াচ্ছে 68 উপরে, আর 9টা ডিভিশন হয়ে গেল। ওকে, একবারে করছি। আর এখানে আমাদের x ইকুয়াল টু 3, তাছাড়া মাঝখানে একটা লাইন হতো, তাহলে মাইনাস 68 ওই পার হতো আর 9টা ডিভিশন হতো। ঠিক আছে, সেটা একবার এখানে ক্যালকুলেশন করলাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট 15 নাম্বার, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা 15। ঠিক আছে, এইটা দেখো খুব ইজি অঙ্ক, জাস্ট একটু বুঝতে হবে। লক্ষ্য করো এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 3 ঠিক এটা উল্টে দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে ধরে নেই যে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু এম ধরলাম, বা পি ধরতে পারো বা ওয়াই ধরতে পারো, তোমার খুশি। ঠিক আছে, এবার লক্ষ্য করো ঠিক যদি এটা উল্টে দেওয়া হয়, তাহলে এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 কি হবে, এটা উল্টে যাবে, বিপরীত প্রক্রিয়া অ্যাপ্লাই হবে, 1 বাই এম হবে। তাহলে এখানে সেটা অ্যাপ্লাই করো। তাহলে এটা আমরা এম ধরেছি, প্লাস এটা 6 ইন্টু 1 বাই এম, না লিখে আমরা একবারে 6 বাই এম করতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো আশাটা কি, ইকুয়াল টু 5, এই জন্য ওটা ক্লিয়ার করা হয়েছে ওখানে। এইবার এটাকে টোটালটাতে এম দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে ওই যে বললাম লসাগুর পার্টটা কমে যাবে। এটা ছোট আছে বুঝতে পারবে, দেখো এম দিয়ে মাল্টিপ্লাই করছি, এটা একটু শিখতে হবে তোমাদের। যারা সায়েন্স নিয়ে পড়তে চাও 11, 12 বা তারপরে ভালোভাবে ম্যাথামেটিক্স নিয়ে পড়তে চাও, তাদের এই মাইন্ড ক্যালকুলেশনটা শিখতে হবে। ঠিক আছে, এটাকে দেখো এম দিয়ে মাল্টিপ্লাই করছি আমরা বোথ সাইডে, তাহলে এটা এম স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এটাকে এম দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে চলো দেখিয়ে দিচ্ছি, 6 বাই এম ইন্টু এম, বোথ সাইডে এম দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা কেটে গিয়ে কি দাঁড়াচ্ছে 6 থাকছে। আর এটার সঙ্গে এম মাল্টিপ্লাই করলে তাহলে লসাগুর পার্টটা কিন্তু আমাদের কমে গেল, যেটা আমরা লসাগু করে করতাম ক্যালকুলেশন, সেটা কিন্তু আমাদের কমে গেল। তাহলে লক্ষ্য করো, এবার জাস্ট সাইড চেঞ্জ করো, এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার মিডল টার্ম, তাহলে এম স্কোয়ার মাইনাস, এবার এখানে 6 রয়েছে, 6কে আমরা কি পাবো 3 ইন্টু 2 পাবো। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ করে, আর এখানে প্লাস আছে মানে 3 প্লাস 2 পাবো। তাহলে একবারে আমি করছি ব্র্যাকেটের মধ্যে না লিখে, তাহলে কি দাঁড়াচ্ছে 3m মাইনাস 2m, এই 3 দুগুণে 6 মিলে যাচ্ছে। এইবার লক্ষ্য করে দেখো দুটো প্লাস করে দেখো -5। ঠিক আছে, এখানে ব্র্যাকেটে আমাদের প্রকৃতপক্ষে কি সামনে একটা মাইনাস থাকতো, 3 প্লাস 2 হতো, তার সঙ্গে একটা m মাল্টিপ্লাই থাকতো, তাহলে মাইনাস করলে কি দাঁড়াচ্ছে 3m মাইনাস 2m, দেখো এই লাইনটা এখানে আছে। ঠিক আছে, প্লাস 6। আমি কিন্তু স্টেপটা ফার্স্ট ক্যালকুলেশন কি করে করা যাবে সেটাও দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপটাও দেখাচ্ছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা আমাদের এই মাইন্ড ক্যালকুলেশনটা আমাদের শিখতে হবে, যদিও তোমরা মিডল টার্ম কিন্তু অনেক আগে থেকেই করে এসেছো। ঠিক আছে, ক্লাস 8এও করেছো, 9এও করেছো। ঠিক আছে, এবার দেখো দেখো এই দুটো থেকে
আমাদের m কমন যাচ্ছে, তাহলে m মাইনাস থ্রি মাইনাস টু কমন যাচ্ছে, m প্লাস মাইনাস মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। এবার অর m মাইনাস থ্রি ইন্টু m মাইনাস টু পাচ্ছ ইকুয়ালস টু জিরো। এবার হয় নতবার আবার কনসেপ্টটা আসলো, অতএব m মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো অথবা m মাইনাস টু ইকুয়ালস টু জিরো। এবার m এর ভ্যালুটা ডাইরেক্ট পুট করে দাও, m এর ভ্যালুটা ডাইরেক্ট পুট করে দাও এখানে। তাহলে m এর ভ্যালুটা কি রয়েছে আমাদের, x প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি রয়েছে, ঠিক আছে। তাহলে এইটা কাজ করো, এই মাইনাস থ্রিটাকে সাইড চেঞ্জ করো একসঙ্গে, m এর ভ্যালু পার পুট করলাম আর এই থ্রিটাকে সাইড চেঞ্জ করে নিলাম থ্রি, ওকে, সঙ্গে এটাও করে নাও। তাহলে এখানেও x প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু টু, ওকে। এইবার জাস্ট মাল্টিপ্লাই করতে হবে, জাস্ট মাল্টিপ্লাই করতে হবে। এবার আমরা এটার সঙ্গে এর নিচে কিছু নেই, মানে ওয়ান আছে। এবার আমরা কোনটা আগে লিখবো সেটা এখানে খুব ইম্পর্টেন্ট। দেখো এই সাইডে যদি আমরা মাল্টিপ্লাই করে আগে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা থ্রি এক্স পাবো, আর এই সাইডটা আগে লিখলে শুধু এক্স পাবো। তার মানে লেফট সাইডে মাইনাস একটা কন্ট্রোল হয়ে যাবে, এই জন্য বড়টা সবসময় লেফট সাইডে রাখতে হবে। তাহলে এখানে অর কি দাঁড়াচ্ছে, থ্রি এক্স মাইনাস নাইন ইকুয়াল টু এক্স প্লাস থ্রি, ঠিক আছে। অথবা পার্টটা এই সাইডেরটাও পরে করছি। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, এই সাইডটা চেঞ্জ হয়ে গেলে টু এক্স থাকছে, একবার ক্যালকুলেশন করো, ওকে। এটা তো কোনো জটিল না যে পার করে দেখাতে হবে। ইকুয়াল টু নাইনটা ওই পার করলে 12 দাঁড়াচ্ছে, ঠিক আছে, প্লাস হয়ে যাচ্ছে, কারণ বোথ সাইডে তো প্লাস নাইন করতে হবে, তবে এই নাইনটাকে তাড়ানো যাবে, ঠিক আছে, মানে বুঝতে পারছি, ব্যালেন্স করা যাবে। তাহলে জিরো হবে এই সাইডে, তাহলে ঠিক আছে, এদিকে কত হচ্ছে 12 হচ্ছে। একবারে দেখো দুই সাইডে যদি আমি টু দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স ইকুয়াল টু সিক্স। এই যে আমরা কি লিখতাম, এক্স ইকুয়াল টু 12 বাই টু কাটাকাটি করে সিক্স, এই লাইনটাকেও তুমি ইগনোর করতে পারো, কারণ তুমি বলছো এটার অর্থ, এই কাজটার অর্থই হচ্ছে বোথ সাইডে সিক্স দিয়ে ডিভিশন করা। তাহলে আমি এই সাইডে, এটার কাজ হচ্ছে বোথ সাইডে টু দিয়ে ডিভিশন করা, এটাকে টু দিয়ে ডিভিশন করে ওয়ান হয়েছে টু দিয়ে, আর এটাকে টু দিয়ে ডিভিশন করে সিক্স হয়েছে। আমার প্রয়োজন নেই মাঝখানে এই লাইনটাকে করার, আস্তে আস্তে শিখো। প্রত্যেকটাতে করানো, কিছু কিছু করানো হচ্ছে, আবার কিছু কিছু তোমাদের ফার্স্ট ক্যালকুলেশন দেখানো হচ্ছে, এতে তোমার ম্যাথামেটিক্সে আরও বেসটা শক্ত হবে, ঠিক আছে। এই কনসেপ্টটা থাকলে আমি দুটোই দেখাচ্ছি, দুটো পার্টটাই দেখাচ্ছি যে আমরা এখানেও এই কাজটা করতে পারবো, ওকে। এবার দেখো নেক্সট, এখানে আমাদের আরেকটা পার্ট আছে, ঠিক আছে। এক কাজ করি, এই জায়গাটাতে জায়গা আছে, এখানে মাল্টিপ্লাইটা করে দিই। তাহলে ঠিক এই সাইডটা আগে লিখব, টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু এক্স প্লাস থ্রি। এবার আমি ওখানে ট্রান্সফার হচ্ছে, দেখো, বা এখানেই হয়ে যাবে, একবারে হয়ে যাবে। দেখো দেখো এবার টু এক্স এই সাইডে আসলে কি মাইনাস হয়ে যাবে, বা বোথ সাইডে মাইনাস এক্স করে দিলাম, তাহলে এক্স থাকছে, ইকুয়াল টু বোথ সাইডে প্লাস সিক্স করে দিলাম, তাহলে একবার নাইন হচ্ছে না। একবারে লিখলাম, ওটা থ্রি প্লাস সিক্স হতো, তাহলে আমরা জানি তো থ্রি প্লাস সিক্স নাইন হয়, তো একবার নাইন লিখতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আশা রাখি এই স্টেপ জামগুলো তোমরা বুঝতে পারছো, ওকে। দেখো তাহলে নির্ণয়ের সমাধান অ্যান্সারটা লিখে দাও, নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু সিক্স আর এক্স ইকুয়াল টু নাইন, ব্যাস ফিনিশ, ওকে। এই স্টেপ জামগুলো, মাইন্ড ক্যালকুলেশনগুলো যারা ম্যাথামেটিক্সকে খুব ভালোবাসো তাদেরকে শিখতে হবে, আর যারা বুঝতে না পারছো তাদের জন্য তো স্টেপ দেখিয়ে দিচ্ছি, স্টেপগুলো বলে দিচ্ছি, আলোচনাও করছি, ঠিক আছে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা 2022-এ মাধ্যমিক এসেছিল, ঠিক আছে। 2022-এর পর আসেনি, তবে আগেও কিন্তু এসেছিল এটা, আমি অতগুলো ডেটা দেইনি, 22-এরটা দিয়েছি শুধুমাত্র। এই অঙ্কটার ক্ষেত্রে শুধুমাত্র ওয়ান বাই এক্সটাকে লেফট সাইডে নিয়ে আসো, তার মানে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। এবার আমরা এলসিএম এর পার্টটা নিব, এ প্লাস এক্স প্লাস এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স। তাহলে এবার এটা এক্স হয়ে যাচ্ছে, কারণ এটা দিয়ে এটাকে ডিভিশন করলে এটা কেটে গেল, এক্স দিয়ে এটা মাল্টিপ্লাই হয়ে গেল, ঠিক কনসেপ্টটা এখানে মাইনাস। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে কি আমরা এটা বাদ গেল, তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি লিখবে, এটা এ প্লাস বি প্লাস এক্স, প্রয়োজন নেই, প্রয়োজনই নেই একটা লাইনটা আমাদের বাড়ানোর, ঠিক আছে। একবারে করবো আমরা, মাইনাস দিয়ে এটাকে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানেও সেম কনসেপ্ট, এ বি, তাহলে বি প্লাস এ হয়ে গেল, এটা দিয়ে এটাকে ডিভিশন করলে বি দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, এটাকে ডিভিশন করলে এ দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, উপরেরটা ওয়ান, ঠিক আছে। এবার দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স
জিরো হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, এ প্লাস বি, আর এখানে মাল্টিপ্লাই করে দাও, এক্স প্লাস বিএক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি, আর এখানে এ বি থাকছে। উপরেও এ প্লাস বি ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে, কেটে গেল। ওকে, বা এরকম ভাবতে পারো যে বোথ সাইডে এ প্লাস দিয়ে আমি ডিভিশন করলাম, ভাবো কোনো অসুবিধা নেই, লেখার প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, তাহলে ডিভিশন করলে কি দাঁড়াচ্ছে, উপরে -1 থাকছে, ঠিক আছে। তাহলে ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/ab, ঠিক আছে। তারপরে দেখো, এবার মাল্টিপ্লাই করে দাও, এটা এক্স স্কোয়ারটা আগে লিখবো আমরা, এক্স স্কোয়ার প্লাস ax প্লাস bx ইকুয়াল টু -ab হয়ে গেল। এবার এবিটাকে এই পারে পার করে দাও, এক্স স্কোয়ার প্লাস ax প্লাস bx, সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাচ্ছে, ab ইকুয়াল টু 0। ওকে, নেক্সট দেখো, এখানে করছি বাকি অংশটা। এই দুটো থেকে আমাদের এক্সটা কমন যাচ্ছে, এক্স যদি কমন নিয়ে নেই তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস এ পাচ্ছি আমরা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এবং এই দুটো থেকে বি কমন যাচ্ছে, তাহলে এখানে এক্স প্লাস এ থাকছে ইকুয়াল টু 0 হচ্ছে। এবার এই দুটো থেকে তোমরা জানো মিডল টার্মের প্রসেসটা, ঠিক আছে। এইবার হয় না তো আবার কনসেপ্টটা চলে আসলো, এক্স প্লাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ, এখানে এক্স ইকুয়াল টু মাইনাস বি। এবার নির্ণয় সমাধান লিখে দাও, ব্যাস ফিনিশ অঙ্কটা। ওকে, চলো নেক্সট দেখো, এটাও দেখো আগেরটার মতোই, সেম টু সেম, ঠিক আছে, শুধু ওটাকে অনন্য আকারে ছিল, এখানে সেটা নেই, ঠিক আছে। এটাও আমরা ওই একই অ্যাপ্লাই করব, এটাও ধরে নিব আমরা যে x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এম ধরে নিতে পারো, পি ধরে নিতে পারো, আমার খুশি, কোনো অসুবিধা নেই এখানে। তাহলে এখানে আমরা এম ধরে নিচ্ছি, এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, এটাও আগেরটাতে এরকমই ছিল মনে হয়, তাহলে একবারে তুমি উৎপাদক বিশ্লেষণটা বসিয়ে দিতে পারো। তো যাই হোক, আমরা মিডল টার্ম করে নিচ্ছি, এম স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, এটা ডিটেলস আগেরটাতে আলোচনা করা হয়েছে। m কমন নিয়ে নাও, m মাইনাস 3 মাইনাস 2 কমন নিয়ে নাও, m মাইনাস 3 ইকুয়াল টু 0, তারপর m মাইনাস 3 ইন্টু m মাইনাস 2 ইকুয়াল টু 0, কারণ দুটো থেকে m মাইনাস 3 কমন যাওয়ার পর যেটা থাকছে, ঠিক আছে। এবার আবার হয় না তো আবার কনসেপ্টটা চলে আসলো। ওকে, তাহলে অতএব m মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা m মাইনাস 2 ইকুয়াল টু 0। এইবার সেম টু সেম m এর ভ্যালুটা পুট করে দাও, কি আছে, x প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটাকে আবার সাইড চেঞ্জ করে 3 করে দাও, এই ঠিক এই সাইডের কর্নারটা আমরা আগে লিখব, তাহলে 3x মাইনাস 3a ইকুয়াল টু এক্স প্লাস এ। ওকে, এরপরে দেখো ঠিক একই রকম 3x আর এখানে x, এই সাইডে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 2x একবার লেখো, এবার আসলে প্লাস 4a হয়ে যাচ্ছে, একবার লেখো 4a। ওকে, এবার আবার ওই বললাম x ইকুয়াল টু 4a/2, তুমি চাইলে ছোট ছোট অঙ্কতে না দেখালেও চলবে, বোথ সাইডে 2 দিয়ে ডিভিশন করো, তাহলে একই ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু বোথ সাইডে 2 দিয়ে ডিভিশন করো, তাহলে 2 দিয়ে ডিভিশন করলে এখানে x থাকছে, এখানে 2 দিয়ে ডিভিশন করলে 2a থাকছে, কোনো অসুবিধা নেই। ওকে, কোনো প্রবলেম নেই, বা নাম্বারও কারণ কাটার কোনো চান্স নেই, ঠিক আছে। দেখো পরের অংশ, এটা তো এখানে আমরা m এর ভ্যালু বসিয়ে দেব, x প্লাস এ বাই এক্স মাইনাস এ, সাইড চেঞ্জ করে 2 আসলো। ওকে, তাহলে ঠিক এই সাইডটা আমরা মাল্টিপ্লাই করব, 2x মাইনাস 2a ইকুয়াল টু এক্স প্লাস এ। ঠিক একই রকম ভাবে মাইনাস এক্স হয়ে গেলে এখানে x থাকছে, আর প্লাস 2a হয়ে গেলে ওদিকে 3a হয়ে যাচ্ছে। ওকে, এই সাইডে পার করে দিলে কি দাঁড়াচ্ছে, a প্লাস 2a আমরা তো জানি 3a, তো একবার 3a বসাও, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কারণ এটাকে ব্যালেন্স করতে গেলে আমরাকে 0 বানাতে গেলে দুই সাইডে প্লাস 2a করতে হবে, তাহলে এখানে প্লাস 2a করলে এই সাইডে 0 হয়ে গেল, আর এই সাইডে প্লাস 2a করলে কি দাঁড়াচ্ছে, a প্লাস 2a 3a, একবার লেখো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে নির্ণয় সমাধান লিখলে হয়ে গেল অঙ্কটা। এইবার এই অঙ্কটার সঙ্গে একটু তোমাদের ইনফরমেশন শেয়ার করছি, দেখো এই অঙ্কটাও পরীক্ষায় এসেছে, ঠিক আছে। সেখানে
এখানে শুধুমাত্র এর জায়গায় 4 বসানো আছে। এর জায়গায় যে কোনো ভ্যালু বসাতে পারে, যে কোনো ভ্যালু দিয়ে দিল, 2 দিয়ে দিল, 4 দিয়ে দিল তোমাদের, ঠিক আছে। তারপরে এক্সামে দিয়ে দিতে পারে। এটা একটু সাবধানে করবে, বিভিন্ন মান বসিয়ে করতে পারো, দেখতে পারো, ঠিক আছে। ওকে, আশা রাখি বুঝতে পারছো। এটা 2018তে সম্ভবত এসেছিল 4 বসিয়ে। ওকে, তা চলো নেক্সট দেখো। জাস্ট এটাকেই আমরা লসাগু করে নেব। তাহলে এক্স প্লাস বি মাইনাস এক্স, আশা রাখি কনসেপ্টটা তোমাদের আর আলোচনা করতে হবে না, কারণ ক্লিয়ার হয়ে গেছে, তাই না। তাহলে এখানে এ প্লাস বি মাইনাস এ থাকছে। তাহলে এখানে প্লাস এ মাইনাস এ কেটে গেল, প্লাস বি মাইনাস প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল। উপরে কি থাকছে? বি, বাইরে মাল্টিপ্লাই করে দাও। এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। লক্ষ্য করে দেখো বোথ সাইডে বি রয়েছে, এটাও ওই একই কনসেপ্ট, যে বি দিয়ে আমি ডিভিশন করে দিলাম, ঠিক আছে। এবং সঙ্গে সঙ্গে আমরা এটা মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করতে পারি। বিকে তাড়িয়ে দাও, কোনো অসুবিধা নেই, 1 থাকছে। তারপরের লাইন না লিখলেও চলবে, তুমি মাইন্ড ক্যালকুলেশন করে বিকে তাড়িয়ে দিয়েছো, তাহলে 1 থাকছে। তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি, এখানে 1 থাকছে। যদি তুমি চাও তাহলে লাইনটা তুমি করতে পারো, যে 1 বা এরকম কেটে দিলাম, বা একবারই করো না, এখানে 1 থাকলো, কোনো অসুবিধা নেই তার জন্য, ঠিক আছে। ভাবছো নাম্বার কাটবে না। ওকে, দেখো কাটাকাটি করে 1 থাকছে, তাহলে একবার মাল্টিপ্লাই করে দাও। এই এক্স স্কোয়ার পার্টটা আমরা লেফট সাইডে রাখবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস bx ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি, সব সাইড চেঞ্জ করে নাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা একসঙ্গে রাখো, প্লাস bx মাইনাস এ বি একসঙ্গে রাখো। এবার পিয়ারে, এই দুটো পিয়ারের কিভাবে আমরা এটা জানি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমি কিন্তু এক্স লিখলাম, কিন্তু এ বলছি, কারণ ফর্মুলার সঙ্গে কানেক্টেড করার জন্য, ঠিক আছে তোমাদের, কারণ তোমাদের পরিচিত ফর্মুলা। এবার প্লাস বি, তাহলে এক্স মাইনাস এ থাকছে ইকুয়াল টু 0। এরপরে দেখো আমাদের এখান থেকে এক্স মাইনাস এ কমন যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে? এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে আবার দেখো হয় না তো আবার কনসেপ্টটা চলে আসলো, আমরা দেখো এখানে করবো এটা। তাহলে এখানে অতএব এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এ। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি, পরে যদি এই কাজটা করতে পারো মাইনাস কমন নিয়ে এ প্লাস বি দেখাতে পারো। তাহলে এবার নির্ণয় সমাধান। ওকে, ক্লিয়ার আশা রাখি। চলো নেক্সট নাম্বার, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু জটিল ভাবতে পারো, কিন্তু জটিল না কিন্তু, হ্যাঁ। আমি খুব ইজিভাবে এটাকে একটু আলোচনা করছি। সাপোজ 1/6 নিলাম তোমাদের বোঝানোর জন্য, হ্যাঁ। এই 1/6কে আমরা 1/3 ইন্টু 2 করতে পারবো। ওকে, এইটাকে 1/3 ইন্টু 2 করলাম। লক্ষ্য করো 1/2 মাইনাস 1/3 এটা করলাম কেন? এবার আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করি, যেটা আসলেই এইরকম 1/6 এটা করার পরে 1/6 পাচ্ছি কিনা একবার চেক করে নিই। দেখো তাহলে লসাগু করছি 6, তাহলে 3 দুগুণ 6, তাহলে 3 মাইনাস 2 থাকছে। লক্ষ্য করে দেখো 1/6 থাকছে। তার মানে আমরা এই কাজটাকে করতে পারবো যে 1/6কে দুটো মাল্টিপ্লাই রয়েছে 1/3 ইন্টু 2, এখানে বড়টা রয়েছে 3 আর ছোটটা রয়েছে 2, তার মানে 1/2 কিন্তু ভগ্নাংশটা বড়, 1/3 কিন্তু ছোট, ঠিক আছে। তাহলে 1/2 থেকে মাইনাস 1/3 করে দিলাম। তাহলে করে দেখো, আমরা আবার ক্যালকুলেশন করে, এটা কিন্তু ব্যাক ক্যালকুলেশন করে উপরের অংশে রিটার্ন যাওয়া যায় কিনা সেটা দেখলাম, ঠিক আছে। ব্যাক ক্যালকুলেশন করে দেখলাম হ্যাঁ 1/6ই হচ্ছে। তাহলে এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো কিনা দেখো। এখানে 1/x মাইনাস 1 রয়েছে, x মাইনাস 2 রয়েছে। এবার কোশ্চেন হচ্ছে এখানে যেটা আমরা ছোট দেখলাম, মানে তাকে ভগ্নাংশ করলে 1/2 সে বড় হচ্ছে। তাহলে এখানে দুটোর মধ্যে কোনটা ছোট আছে আমি কি করে বুঝবো? x মাইনাস 1 না x মাইনাস 2? দেখো 1/x মাইনাস 2 আর এখানে 1/x মাইনাস 1 রয়েছে। এখানে যেরকম ছিল 1/2 লিখলাম, মাইনাস 1/3 লিখলাম, অর্থাৎ নিচে যে নাম্বারটা ছোট আছে প্রকৃতপক্ষে ভগ্নাংশ সেই ভগ্নাংশটা বড়। ওকে, এটা তো একটা পার্টকে 2 ভাগে ভাগ করেছে, তার একটা ভাগ নিয়েছে 1/2, আর একটা পার্টকে 3 ভাগে ভাগ করেছে, সেটার একটা ভাগ নিয়েছে 1/3। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে এই দুটার মধ্যে কোনটা আমরা আগে দিব। এবার মনে করো তুমি x এর জায়গায় 10 বসালে, তাহলে মাইনাস করলে কত হচ্ছে 9,
তাহলে এখানে মাইনাস করলে 8 দাঁড়াচ্ছে। তার মানে 9টা বড় হচ্ছে, 8টা ছোট হচ্ছে, তার মানে 1/8, 1/8টা কিন্তু দাঁড়ালো বড়, মানে এই পার্টটা বড় দাঁড়াচ্ছে। দেখতে পেলে ওখানে 3টা বড়, 2টা ছোট, কিন্তু 1/2টা বড়। ঠিক আছে, তার মানে 1/x minus 2 minus 1/x minus 1। এবার কোশ্চেন হচ্ছে স্যার এটা ক্যালকুলেশন করলে প্রকৃতপক্ষে কি এটা পাওয়া যাবে, সেটা আমরা চেক করে নিচ্ছি। দেখো এখানে আমরা একটু চেক করে নিচ্ছি, এটাকে একবার আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। ঠিক আছে, ধরো লসাগু পার্টটা আমি করে দিলাম x minus 2 ইন্টু এর পরের লাইনটা, ওকে, x minus 1। তাহলে এটা লক্ষ্য করো, যদি সত্যি হয় তাহলে এটা দিয়ে ওটাকে ডিভিশন করলে x minus 2 x minus 2 কেটে গেল, তাহলে x minus 1 দিয়ে উপরেরটাতে গুণ হচ্ছে, ঠিক একই রকম মাইনাস এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হচ্ছে, x মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে কেটে গেল। তাহলে প্লাস 2 থেকে মাইনাস 1 করলে কত দাঁড়াচ্ছে 1, তাহলে 1/x minus 2 ইন্টু x minus 1। দেখো লক্ষ্য করো মিলে যাচ্ছে, তার মানে আমরা যেটা লিখেছি পারফেক্ট রয়েছে, কোনো মিস্টেক নেই। ওকে, এবার আমরা পরের অংশটা ঠিক সেম টু সেম ভাবে অ্যাপ্লাই করব। ওকে, সেম টু সেম, এটা আমরা আর রাখছি না, প্রয়োজন নেই। ওকে, দেখো তোমরা আশা রাখি বুঝতে পেরেছো। এবার সেম টু সেম এটা, তাহলে এখানে আমরা জানতে পারলাম যে x minus 2 আর x minus 3, তার মধ্যে x minus 3টা ছোট, তার মানে 1/x minus 3টা বড়, মাইনাস 1/x minus 2। ওকে, তারপরে ঠিক একই রকম ভাবে 1/x minus 4 minus 1/x minus 3। ওকে, তাহলে ইকুয়াল টু 1/6। এই কাজটা করলে কি হবে দেখো, অঙ্কটা ছোট হয়ে আসলো, এটা আর এটা কেটে গেল, তারপরে এই পার্টটা আর এই পার্টটা কেটে গেল, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু ছোট হয়ে আসলো। এবার এখানে মাইনাস 1/x minus 1 আছে, এখানে প্লাস 1/x minus 4 রয়েছে, আমরা প্লাসের পার্টটা আগে লিখবো, প্লাসের পার্টটা আগে লিখবো, 1/x minus 4 minus 1/x minus 1 ইকুয়াল টু 1/6। এবার একই কাজ করবো আমরা, লসাগু পার্টটা x minus 4 ইন্টু x minus 1, তাহলে এবার x minus 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হলে x minus 1ই থাকছে, মাইনাস x minus 4 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে x মাইনাসে প্লাস 4 হয়ে গেল, 1/6 আসলো। ঠিক আছে, এইবার দেখো এই পার্টটা কেটে গেল, 0 হয়ে গেল, এখানে কত থাকছে 3, এখানে কত থাকছে 3। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে উপরে কত থাকছে 3, আর নিচে একবার মাল্টিপ্লাই করে দাও, x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x, একবারে তুমি চাইলে এখানে মাইনাস 5x লিখতে পারো, অসুবিধা হলে লিখে দাও মাইনাস এক্স মাইনাস 4x। এগুলো একটু যেগুলো শর্টকাটে বলছি সেগুলো একটু শেখার চেষ্টা করো, তাহলে ম্যাথামেটিক্সের আরও সুবিধা হবে। ঠিক আছে, কারণ এবার ক্লাস 10 আছো তোমরা, মাইনাসে মাইনাসে প্লাস 4, তোমরা যারা সায়েন্স নিব ভাবছো তো তাদের ক্ষেত্রে সুবিধা হবে, ক্লাস 11-12 গিয়ে এই শর্টকাট ক্যালকুলেশনগুলো করতে হবে। ওকে, এবার কোনাকুনি মাল্টিপ্লাই করে দাও। দেখো তাহলে এটা আগে লিখছি আমরা, যার সঙ্গে এটা 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 318। তাহলে এবার এক্স স্কোয়ার মাইনাস 5x, দেখো মাইনাস, এইবার মাইনাস 18 বোথ সাইডে করতে হবে, তাহলে মাইনাস 18 যদি করি তাহলে মাইনাস 14 একবার লিখতে পারবো কিনা, এই সাইডে করছি, এখানে ইকুয়াল টু 0 হচ্ছে। আচ্ছা, তা এবার মিল টার্ম হচ্ছে 7 × 14, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7 × 14 দাঁড়াচ্ছে, তাহলে 7 থেকে 2 মাইনাস করতে হবে, তাই না? তাহলে আচ্ছা তোমরা যদি চাও যে ব্র্যাকেটের মধ্যে আমরা করলে স্যার আমাদের সুবিধা হবে, কিন্তু আমি বলবো যে এগুলো একটু প্র্যাকটিস করো, যেন এই ছোট ছোট জিনিসগুলো আমরা ইগনোর করতে পারি। দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 14। আচ্ছা দেখো আমি একবার এই লাইনটাই আগেরগুলোতে করেছি, এই লাইনটা একবার করলে ওই লাইনটা তোমার প্রয়োজন নেই। ওকে, আচ্ছা দেখো লক্ষ্য করে দেখো মাইনাস 7x থেকে প্লাস 2x করে দেখো মাইনাস 5xই থাকছে, অতএব কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে আমরা x কে কমন নিয়ে নিলে x মাইনাস 7 প্লাস 2 কমন নিয়ে নিলে x মাইনাস 7 থাকছে, 7 × 14 হয়, তারপরে x মাইনাস 7 ইন্টু x প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে হয় না তোমার কনসেপ্ট, তাহলে x মাইনাস 7 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে x ইকুয়াল টু 7, এখানে দাঁড়াচ্ছে x ইকুয়াল টু মাইনাস 2, তাহলে লিনিয়ার সমাধান লিখে দাও, ব্যাস কমপ্লিট। ওকে, নেক্সট দেখো 20 নাম্বার, এটা খুব ভালো অঙ্ক। ঠিক আছে, দেখো এইটাকে একটু লজিক্যালি ভাবতে হবে,
লজিক্যাল না ভাবলে অঙ্কটা বড় হয়ে যাবে। কিভাবে লক্ষ্য করো, a বাই এক্স মাইনাস এ রয়েছে, প্লাস এটাকে অ্যাজ ইট ইজ থাক। আমরা যদিও এখানে 2c রয়েছে, এই 2c কে আমরা c বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি করতে পারি তো, ঠিক আছে? এটাকে ক্যালকুলেশন করে দাও, হবে উপরেরটা চলে আসছে, মানে 2 কে 1 প্লাস 1 করা হলো। একটা পার্টটা এইবার রাখবো, একটা পার্টটা এইবার রাখবো। তাহলে a বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু, এই পার্টটাকে ওপারে নিয়ে যাবো, এই পার্ট একটা রয়েছে সি বাই এক্স মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এতে আমাদের সুবিধা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার স্যার একবারে কি এই লাইনের পর এই লাইন করা যেত? হ্যাঁ, যদি তুমি মাইন্ড ক্যালকুলেশন করতে পারো, এই লাইনটা যদি বুঝতে পারো যে আমরা 2c কে এইভাবে আমরা সাজাতে পারবো, সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, তাহলে তুমি কিন্তু একবার এই লাইনটা পেতে পারো, কোনো অসুবিধা নেই তার জন্য, ঠিক আছে? আচ্ছা, এইবার লক্ষ্য করো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। দেখো আমরা কিন্তু ওগুলো স্টেপ বাই স্টেপও করছি, সঙ্গে কিন্তু স্টেপ জাম্প করে কিভাবে হবে সেটাও আমরা করছি, কিন্তু ফার্স্ট ক্যালকুলেশন যেটাকে বলছি, ঠিক আছে? ফার্স্ট ক্যালকুলেশন কিভাবে হবে সেটাও আমরা শিখছি। আচ্ছা, এবার এটা আমাদের এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে এ এক্স মাইনাস এসি থাকছে, মাইনাস এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে সি এক্স মাইনাস কিন্তু আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এসি থাকছে, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট দেখো এপারেও আমরা সেম টু সেম ক্যালকুলেশন করব, এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। ওকে, এবার এটা ক্যালকুলেশন কি হবে? সেম এটার মতোই। ওকে, এবার এটার সঙ্গে সি এক্স মাইনাস বিসি থাকছে, মাইনাস এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই থাকছে, তাহলে বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বিসি। ওকে, এবার দেখো বিসি বিসি কেটে যাচ্ছে, এখানে এসি এসি কেটে যাচ্ছে, লক্ষ্য করো এক্স মাইনাস সিও কেটে যাচ্ছে কিন্তু বোথ সাইডে। এটার কনসেপ্ট কি, যে মনে মনে আমরা পুরোটা লাইনটাকে এক্স মাইনাস সি মাল্টিপ্লিকেশন করে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি কেটে যাচ্ছে, কোনো অসুবিধা নেই তার জন্য। ওকে, এইবার আমরা কি করব, এই সাইডে যে পার্টটা থাকছে সেটা একবার এই সাইডে পার করে দাও, এই সাইডে যে পার্ট থাকবে সেই পার্টটা এই সাইডে পার করে দাও। তাহলে এখান থেকে দুটো ক্যালকুলেশন একসঙ্গে করব, এই দুটো থেকে মানে কি বলছি, এই জায়গাটা আমি কি থাকছে সেটা একবার লিখলাম, লিখে পরের বার আবার সাইড চেঞ্জ করলাম, এই অঙ্কটা একটু বড় হবে, তারপরে আরও লাইনগুলো বেশি হবে। এটা মাইন্ডে ভেবে নাও যে এখানে এ এক্স মাইনাস সি এক্স, তাহলে এখান থেকে আমি এক্সটা কমন নিয়ে নিচ্ছি, এ মাইনাস সি। ওকে, ঠিক আছে, বাই এক্স মাইনাস এ, এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে একটা মাইনাস চলে আসলো, এবং উপরেও দেখো আমরা এক্স কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে সি মাইনাস বি থাকছে, বাই তাহলে এক্স মাইনাস বি ইকুয়াস টু 0। লক্ষ্য করো এবার দুটো থেকে আমরা এক্স কে কমন নিতে পারছি, দুটো থেকে আমরা এক্স কে কমন নিতে পারছি, তাহলে এক্স কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম কি থাকছে ওখানে, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াস টু 0। এবার তাহলে আমরা এখানে লক্ষ্য করো হয় নতবা কনসেপ্টটা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছি, কি করে, এক্স ইকুয়াল টু 0 অথবা, তাহলে এই পার্টটা ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে, কারণ এই দুটো মাল্টিপ্লাই রয়েছে, তাহলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, ওকে, মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াস টু 0। এবার আমরা তো একটা ভ্যালু পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু 0, এখানেও কিন্তু এক্স রয়েছে, তাহলে এখান থেকেও একটা এক্স এর ভ্যালু আমরা পাবো, ঠিক আছে, আমরা এখান থেকেও একটা এক্স এর ভ্যালু পাবো, তো এটা পরে ক্যালকুলেশনটা এখানে দিচ্ছি। ওকে, এটা এক কাজ করতে পারো, সাইড চেঞ্জ করে লিখলে কোনো অসুবিধা নেই, বা এরকম করতে পারো, লসাগু পার্টটা করতে পারো, আমরা সাইড চেঞ্জ করে লিখি, और a माइनस c बाई x माइनस a इक्वल टू c माइनस b बाई x माइनस b। এবার কোনা করে মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে, কোনা করে মাল্টিপ্লাই করে দাও, তাহলে আমরা এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করছি, ax माइनस ab माइनस cx माइनस माइनस प्लस bc
ইকুয়াস টু, এবার এটা মাল্টিপ্লাই করে দাও, আমি একটু আগে লিখছি জায়গা নেই এই জন্য। তাহলে cx মাইনাস bx, তারপরে দেখো মাইনাস এসি, মাইনাসে মাইনাসে প্লাস এবি দাঁড়াচ্ছে। ওকে, এবার লক্ষ্য করো এক্স এর যে পার্টগুলো রয়েছে সেগুলো সাইড চেঞ্জ করো। এই ইকুয়াল সাইনটা এখানে আসে, ভুলে যেও না যেন, হ্যাঁ, ইকুয়াল সাইনটা এখানে আসে। এক্স এর পার্টগুলো লেফট সাইডে ট্রান্সফার করে দাও। তাহলে এখানে এ এক্স মাইনাস সি এক্স, এইবার এই সি এক্সটাকে এই পার হয়ে গেলে কি মাইনাস সি এক্স দাঁড়াচ্ছে, তারপরে এখানে এই পার হয়ে গেলে প্লাস বি এক্স দাঁড়াচ্ছে। ওকে, এক্স এর পার্ট কমপ্লিট হয়ে গেল। ইকুয়াল টু, এইবার এখানে এবি রয়েছে একটা, তো এবি লিখলাম, সাইডে লিখছি মাইনাস, এই যে মাইনাস এসি, এই এবিটাকে পার করে দাও প্লাস এবি, আর এটাকে মাইনাস বিসি হয়ে গেল। ওকে, আশা রাখি ক্লিয়ার হচ্ছে, জায়গাটা একটু শর্ট হচ্ছে, তার জন্য সরি তোমাদের কাছে। এইবার লক্ষ্য করো এখান থেকে আমরা এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এখানে এ থাকছে, এখানে সি এক্স মাইনাস সি এক্স মাইনাস সি এক্স কত হচ্ছে 2cx, তাহলে সেখান থেকে এক্স নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস 2c পাবো আর একটা প্লাস বি পাবো এখানে। ওকে, ইকুয়াল টু, এবার এবি আর এবি, তাহলে 2ab পাচ্ছি আমরা এখানে, তারপরে মাইনাস এসি মাইনাস বিসি করলাম। ওকে, আচ্ছা, এইবার আমরা এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। উপরে কি আছে 2ab মাইনাস বিসি, সাজিয়ে লিখছি মাইনাস এসি। ওকে, ডিভিশন কি দাঁড়াচ্ছে তাহলে, এখানে এ, এটাকে বিটাকে আগে লেখো, প্লাস বি মাইনাস 2c, ব্যাস এটাই আমাদের অ্যান্সার। ওকে, আশা রাখি বুঝতে পেরেছো। নেক্সট দেখো আজকে লাস্ট অঙ্কটা, এক্স স্কোয়ার, এখানে অ্যাকচুয়ালি মিডল টার্মের পার্টটা করে দেওয়া আছে, ঠিক আছে, মিডল টার্মের পার্টটা করে দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস মাইনাস মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়াস টু 0। এবার এই দুটো থেকে দেখো x কমন যাচ্ছে, তাহলে x মাইনাস রুট থ্রি, এখান থেকে 2 কমন যাচ্ছে, তাহলে x প্লাস মাইনাস মাইনাস রুট থ্রি ইকুয়াস টু 0। তাহলে এবার আমাদের এখানে x মাইনাস রুট থ্রি কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 2 ইকুয়াস টু 0। ওকে, এইবার দেখো আবার হয় না তোমার কনসেপ্টটা, তাহলে অতএব x মাইনাস রুট থ্রি ইকুয়াস টু 0 অথবা x মাইনাস 2 ইকুয়াস টু 0। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে x ইকুয়াল টু রুট থ্রি আর এখানে x ইকুয়াল টু 2। নিম্নের সমাধান লিখে দাও, কমপ্লিট অঙ্কটা। ঠিক আছে, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। কোষে দেখি 1.2 আমাদের কমপ্লিট হয়ে গেল, পার্ট 1-এ করা আছে, আর পার্ট টুটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার পরের এক্সারসাইজটা শুরু হবে 1.3। আশা রাখি তোমাদের খুব ভালো লেগেছে। ঠিক আছে, এইভাবে অঙ্ক করতে থাকো, প্র্যাকটিস কিন্তু খুব জরুরি, মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে প্র্যাকটিস খুবই জরুরি। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো।